অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড অত অনুষ্ঠান দেখি না, আমার কাছে ওটা তুচ্ছ লাগে। তখন আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেস্ট অ্যাওয়ার্ডটা আমার কাছে আছে। রুনা লায়লা ম্যাম আমাদের বর্তমান সময়ে যদি বলি যে টোটাল বিশ্বে লিভিং লিজেন্ড, এবং তিনি তোমাকে ভীষণ আদর করেন, ভীষণ স্নেহ করেন, এবং তুমি তাকে মেন্টর হিসেবে পেয়েছো তোমার সেরা কণ্ঠের সময়, এবং এখনো সে তোমার যে কোনো গানে বলো, যে কোনো ভিডিও, যে নর্মাল একটা গান গেছে ভিডিও করছে সেখানে তার কমেন্ট ছিল। সো আমি একটু জানতে চাই ওনার কাছ থেকে আসলে কি শিখলে? ওনার কাছ থেকে শেখার তো আসলে অনেক কিছু আছে, এটা আমি স্পেসিফিক ভাবে বলতে পারবো না যে এটা শিখেছি। 2008 সালে যখন উনি আমাদের বিচারক ছিলেন তখন আমরা তো অনেক কিছু শিখেছি এই গানের মাঝখানে, বা এটা সেটা ঠিক করে দেয়। এরপরে যখন আমি আস্তে আস্তে যখন ওনার সান্নিধ্যে যেতে পারলাম, একটু ক্লোজ যেতে পারলাম আমার নিজের গানের মাধ্যমে, তখন তিনি আমাকে বলা শুরু করলো যে এই জায়গাটা এরকম না, এরকম করতে দেখে হয় কিনা। এরপর উনি আমাকে একটা ভিডিও পাঠায়, এটা প্র্যাকটিস করে আমাকে দেখাও তো, আমি আবার ভয়েস মেসেজ দিয়ে তাকে ওটা পাঠাই, বা অন্য একটা রাগ পাঠায়, বললো যে এটা করো তো, আমি করে ওটা আবার ফেসবুকে দিই। মানে আমার তখন মনে হয় যে না দিই। তো উনি আমাকে ওই দিন একটা কমেন্ট বললো ফোনের মধ্যে যে দেখো এরকম আমি তোমার কোয়ার্টিস্টদের অনেক পাঠিয়েছি এরকম ভিডিওস, কেউ অ্যাটেম্প্ট নিতে পারেনি, কেউ করে না, তুমি একমাত্র করো। সো তোমার প্রতি আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল। এই যে উনি বললো, তখন আমার কাছে মনে হয় যে চারপাশে এই যে অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড অত অনুষ্ঠান দেখি না, আমার কাছে ওটা তুচ্ছ লাগে। তখন আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেস্ট অ্যাওয়ার্ডটা আমার কাছে আছে। একদম কারণ লিভিং লিজেন্ড, শি ইজ লাইক কমেন্টিং অন ইওর সোশ্যাল মিডিয়া, থাকে না যে আমরা ইনবক্সে কমেন্ট করে ঝেড়ে ফেলি, কিন্তু সে একদম লোক সম্মুখে সবাই দেখছে, ইভেন ওনার একটা ইন্সপায়ার করছে। ইন্টারভিউ তো জিজ্ঞেস করেছিল যে এখনকার মধ্যে আপনার ভয়েস কার বেশি ভালো লাগে, এক কথায় প্রথম নামটা ঝিলিক। সো এটা আসলে আমার কাছে অনেক বড় একটা একদম।